প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে আজকে কানাডার একটি গ্রাম দেখাতে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, কানাডার গ্রামগুলো কিন্তু শহরের মতোই, এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। তবে এই রাস্তাটা কিন্তু আমাদের দেশে গ্রামীণ রাস্তার মতোই। তবে এই জায়গাটা খুবই সুন্দর, কারণ এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা লেক আছে। আমি খুব কাছাকাছি যেতে পারছি না, কারণ এই প্রপার্টিটি প্রাইভেট প্রপার্টি। আমাদের দেশের মতো প্রাইভেট প্রপার্টিতে ইচ্ছে করলেই ঢোকা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের কত সুন্দর সুন্দর গাড়ি, একটা গাড়ি দেখতে পাচ্ছেন, কত দামি গাড়ি। আসলে এই পরিবেশ কিন্তু খুবই সুন্দর, যা না দেখলে বোঝা যায় না। আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন, ক্যামেরায় আসলে কতটুকু দেখানো সম্ভব। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বাড়ি। কানাডার শুধু নয়, আমেরিকায়, কানাডা, ইউরোপের মতো উন্নত দেশগুলোতে কিন্তু গ্রামেই বেশিরভাগ ধনীরা বসবাস করে। কারণ জানেন যে গ্রামে অনেক নিরিবিলি পরিবেশ, এই জন্য তারা গ্রামকেই বেছে নেয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের গাছ লাগিয়েছেন তারা। বাড়িতে যাওয়ার এই ধরনের পথ, সামনে অনেকের বাসার সামনে কিন্তু দেখেন স্পিড বোটও আছে। এই স্পিড বোট দিয়ে তারা এই লেকে ভ্রমণ করে থাকেন। রাস্তার এই পাশটা দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর। এখানে একটি লেক আছে, লেকে 1000টি দ্বীপ আছে। সেই দ্বীপ ঘোরার জন্য ব্যবস্থা আছে। কিছুক্ষণ পরে আমি সেই দ্বীপে ঘুরতে যাব। তার আগে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। আশা করি ভিডিওটাতে আপনারা সবাই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার ছোট্ট এই ইউটিউবটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা প্রাইভেট প্রপার্টির সামনে এরকম লেখা, সুতরাং কেউ এখানে ঢুকতে পারে না। আমরা বাংলাদেশে যেরকম ইচ্ছে করলেই একজন আরেকজনের জমিতে, একজন আরেকজনের জায়গায়, ব্যক্তিগত জায়গায় ঢুকতে পারি, এখানে কিন্তু সেটা সম্ভব নয়। তবুও আমি একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা অনেকেই জানেন কানাডা কিন্তু লেকের দেশ। এখানে লেকের জন্য বিখ্যাত। ওই যে দেখা যাচ্ছে বিশাল লেক। এই লেকে আপনারা বিশ্বাস করতে পারবেন 1000টি দ্বীপ রয়েছে। এই দ্বীপ ঘোরানোর জন্য এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। দুঃখিত। কানাডার বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে আসেন। এখানে দেখতে পাচ্ছেন স্পিড বোট, ওই যে দূরে অনেকগুলো স্পিড বোট। এছাড়াও আমাদের দেশের লঞ্চের মতো আছে, সুন্দর লঞ্চ। অবশ্যই আমাদের দেশের মতো এরকম নোংরা নয়। দেখতে পাচ্ছেন অসাধারণ এই দৃশ্য। এটা আসলে কানাডা এবং ইউএস এর মাঝামাঝি, ইউএস এর বর্ডারের কাছাকাছি একটি জায়গা। ওখানে ওই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা দূরে, ওটা কিন্তু আমেরিকা, আর এই পাশেটা কিন্তু কানাডা। আপনারা জানেন যে টরন্টো হলো কানাডার বৃহত্তর শহর। এই বৃহত্তর শহরে যাওয়ার পথেই কিন্তু এই জায়গাটি দেখা যায়। এবং এটা কানাডার দ্বিতীয় বৃহত্তর শহর মন্ট্রিয়াল থেকে 2 ঘন্টার বাসে আসা যায়, এবং প্রাইভেট কারে আসলে আরও একটু সময় কম লাগবে। আমরা ট্যুরিস্ট বাসে করে এখানে এসেছি।
তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।